নক্ষত্রপুঞ্জ, যেখানে লক্ষ লক্ষ তারা একসাথে জন্ম নেয়, তারা কি চিরকাল থাকে? না, মহাবিশ্বে এদের জীবনকাল খুব ক্ষণস্থায়ী। এটি হল কসমিক টাইম ক্যাপসুলের গল্প, যা আমাদের তারাদের বিবর্তন দেখায়। একটি ক্লাস্টার যখন নতুন জন্ম নেয়, তখন সে হয় ওপেন ক্লাস্টার, উজ্জ্বল, নীল এবং তরুণ। কিন্তু মহাকর্ষের টান এদেরকে বেশি দিন ধরে রাখতে পারে না। ক্লাস্টার যখন গ্যালাক্সির চারপাশে ঘুরতে থাকে, তখন গ্যালাক্সির জোয়ার ভাটার শক্তি অর্থাৎ টাইডাল ফোর্সেস এবং কাছাকাছি গ্যাস মেঘের ধাক্কায় এর নক্ষত্রগুলো ধীরে ধীরে পরিবার ছেড়ে বেরিয়ে যেতে থাকে। এটাকে বিজ্ঞানীরা বলেন ইভ্যাপোরেশন বা বাষ্পীভবন। বেশিরভাগ ওপেন ক্লাস্টার মাত্র কয়েক কোটি বছর বাঁচে। এদের নক্ষত্রগুলো আলাদা হয়ে গ্যালাক্সির মূল ডিস্কের সাথে মিশে যায়। কিন্তু গ্লোবিউলার ক্লাস্টারগুলো আলাদা। তারা হাজার হাজার কোটি বছর ধরে টিকে থাকে, যেন গ্যালাক্সির প্রাচীনতম টাইম ক্যাপসুল। কেন? কারণ এরা অনেক বেশি ঘন এবং এদেরকে ঘিরে থাকে এক বিশাল ডার্ক ম্যাটার হ্যালো বা ডার্ক ম্যাটার হ্যালো। তবে শেষ পর্যন্ত মহাবিশ্বের নীরব ঘাতক গ্যালাকটিক টাইডাল ফোর্সের কাছে এরাও হার মানে। বিজ্ঞানীরা ধারণা করেন কয়েকশো কোটি বছর পর এই প্রাচীন ক্লাস্টারগুলো ধীরে ধীরে বিলীন হয়ে যাবে। আপনার কি মনে হয়, আমরা কি মহাবিশ্বের সব নক্ষত্রপুঞ্জের বিলীন হয়ে যাওয়া দেখতে পাব? মহাকাশের এই জন্মমৃত্যুর রহস্য সম্পর্কে আরও জানতে বিশ্ব স্পেস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে আপনার ভাবনা জানান।